আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আরেকটি ইসলামিক ভিডিও শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করব, এটা মিরাজের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসরা ও মিরাজের ঘটনা নবীর জীবনে অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীজি রিসালাতের অনেক বড় মুজিজা আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর প্রদত্ত একটি নিয়ামত। এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আরো বৃদ্ধি করেছেন, তেমনি তার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টি জগৎকে। এই ঘটনা যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও সিরাতের সাথে সম্পর্কিত, সেভাবে তা ইসলামী আকীদা ও বিশ্বাসে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই ঘটনায় একদিকে উম্মতে মুহাম্মাদীর জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা, অন্যদিকে সেখানে লুকিয়ে রয়েছে অসংখ্য ইলাহি হিকমত ও রহস্য। কিন্তু নবীজির সশরীরে ইসরা ও মিরাজের বাস্তবতার উপর ঈমান আনার পর মুমিনের জন্য যে প্রয়োজনীয় সর্বাগ্রে অনুগ্রহ হয়, তা হলো কোরআনে কারীম ও সহিহ হাদিসের আলোকে ইসরা ও মিরাজের পুরো ঘটনা পূর্ণাঙ্গ ইলম হাসিল করা। মিরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মিরাজ বা মিরাজের রজনী উপমহাদেশে শবে মিরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রপরপ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন। মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। মিরাজের ঘটনা ও ইতিহাস। হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো বুঁদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ। তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতের পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব।
এরপর আনা হলো নবীজির জন্য বাহন, নবীজিকে বাহন করা ছাউনি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়ার থেকে ছোট, নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতি, যার এক একটি কদম পড়ে দৃষ্টি সীমার বাহিরে গিয়ে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাকে বেঁধে রাখা হলো পাথরে ছিদ্র করে এক জায়গায়, যে পাথরে অপরাপর নবীগণ তা নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দ্বীনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করলেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। এরপর শুরু হলো উর্দু জগতের সফর। প্রথম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন সেটা বলছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞেস করা হলো কে? বললেন জিবরাইল। জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে? বললেন মুহাম্মদ। জিজ্ঞেস করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারী আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। নবীজি যখন দ্বিতীয়, তৃতীয় আসমানে, এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞেস করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজি সালাম বিনিময় করলেন। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই ও সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞেস করা হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ও শেষ আসমানে নবীজি। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন।
এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানে পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুবই ইস্তেকবাল করলেন। বাইতুল মামুর ও সিদরাতুল মুনতাহায় নবীজি। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়ে ছিলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসে। এরপর এই 70,000 ফেরেশতা আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন 70,000 ফেরেশতা নতুন নতুন কাফেলা নিয়ে আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধানে আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্য বিবরণ করে দেওয়ার মতো। জিবরাইল আলাইহিস সালাম এই সিদরাতুল মুনতাহা, এখানে 4টি নহর, 2টি অদৃশ্য এবং 2টি দৃশ্যমান। নবীজিকে জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান 2টি জান্নাত, আর দৃশ্যমান 2টি হলো নীল নদ ও ফুরাত নদী। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠানো হলো, দিনরাত উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত রাতে দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সেই মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরো কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। নবীজি বললেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বললেন, মুহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের বিনিময় 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছে করবে, কিন্তু তা করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে, 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য রয়েছে 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছে করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে 1টি গুনাহ লেখা হবে। নবীজি এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মুসার সাথে দেখা হলো।
হযরত মুসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরো কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনী ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছুই বলতে পারবো না, আমার লজ্জা হচ্ছে। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক উদ্ধত দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কোনোদিন কেউ চড়েনি। এই শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল। নবীজি যখন হাউজে কাউসার গেলেন, আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসারে রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে রূহ আর বাম পাশেও কিছু রূহের কাফেলা রয়েছে। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল বললেন, ইনি আদম আলাইহিস সালাম আর তার দুই পাশে তার দুই সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। জান্নাত জাহান্নামের ভ্রমণে নবীজি। এই সফরে নবীজি জান্নাত ও জাহান্নামও ভ্রমণ করেছেন। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মিশকের। নবীজি এই সফরে একদল লোককে দেখলেন। তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুক আঁচড় কাটতেছে। জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত ও মানুষকে লাঞ্ছিত করত। নবীজি এই সফরে মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম এর শারীরিক গঠনের বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মিরাজের সফর ও নবীজির উপহার। মিরাজের সফর ও নবীজিকে উপহার। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার আয়াতগুলো এবং এই উম্মতে যারা শিরক থেকে বেঁচে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার ঘোষণা। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজের সকলের ইমামতি করেন। এই সফরে নবীজি দেখলেন একদল লোক একদল লোককে ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। মিরাজ থেকে ফেরার পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগলেন।
বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুড়লেন। তারা জানতে চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনতে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এক রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বললেন, এমন বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজি চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এ বিস্ময়ের কথা বলে শুধালো, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকর হৃদয়ের ইমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরো অনেক দূরের জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান। আমি যতটুকু পেরেছি সংক্ষেপে আপনাদের সামনে মিরাজের ঘটনাবলী তুলে ধরলাম। আমার যদি বলাতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমি প্রতি সপ্তাহে একটা দুটো করে ইসলামিক ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।